নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও কিন্তু অনেকটা ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো রেডি-সেডি হয়ে গেছি। তো একবার কিন্তু আমরা সকাল সকাল উঠে পড়েছি। তো এদিকে দেখো বের হয়ে পড়েছি। তো আজকে যেহেতু অষ্টমীর স্নান, তো এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো আমরা দেখো স্নান করতে যাচ্ছি আর আমাদের সঙ্গে আমার দিদা যাচ্ছে। তো আমরা রেডি হয়ে দেখো গাড়িতে বসে আছি তিনজনে। আমার দিদার কোনো পাত্তা নেই। তো যাই হোক, দিদাকে ডাক দিলাম, অনেকবার চিল্লাইলাম। তো এই যে দেখো দিদা চলে আসছে। তো এখন আর বেশি দেরি করব না। এখন আর তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কি বলো তো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, তো তারপরে হচ্ছে আমার মাসির বাড়িতে পুজো আছে। তো সেখান থেকে মানে স্নান টান করে এসে তো আবার আমরা যাব মাসির বাড়িতে যাব। ওখানে খাওয়া দাওয়া আছে মানে। তো এর জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি একদম আমরা চলে আসছি। আর এত লোক হয়েছে তোমাদেরকে কি বলবো, দুদিকেই কিন্তু স্নান হচ্ছে। তো আমরা কিন্তু ওই পারেও স্নান হচ্ছে, এই পারেও তোমার স্নান হচ্ছে। তো আমরা ওই পারে করিনি, এই পারে স্নানটা করছি। আর এত লোক হয়েছে তোমাদের, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। তো দেখো আমার মেয়ে একদম স্নান করার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো মেয়ে আমি দুজনে চলে আসছি স্নান করতে। তো এখানে আগে একটু পুজো দিয়ে নিব মেয়ে আর আমি। আর এই যে দেখো আমার মেয়ের এতটাই সাহস, মানে কি বলবো তোমাদের। তো তারপরে দেখো আমার মেয়ে কয়েকটা সেলফি উঠে নিচ্ছে, ওর পাপা ওকে সেলফি তুলছে। তো এই যে দেখো তারপরে আমি ধূপকাঠিগুলো মানে লাগাতে পারলাম না, কারণ প্রচণ্ড বাতাস উঠেছে, এই জন্য নিভে যাচ্ছে। তো আমার বর তারপরে ধরিয়ে দিল। তো তারপরে দেখো এখানে প্রণাম টনাম করলো, প্রণাম টনাম করে নিলাম। তো এখন আমি স্নান করছি আর আমার বর ভিডিও করে দিচ্ছে। তো আমি আমার মেয়েকে স্নান করব। তো তারপরে হচ্ছে এই যে লবণ এখানে ঢেলে দিলাম। তো এখন এই যে দেখো স্নান করছি, আমার একটু ভয়ও লাগছিল। এই যে দেখো, এই যে দেখো, তো এই যে দেখো, তো তারপরে আর কি বলো তো, ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমি সময় পাচ্ছিলাম না। কারণ জানোই তো আমার দাদার বিয়ে, অনেকটা মানে পুরো চাপে আছি। তো এই জন্য ভিডিওটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল। তো আর কি বলো তো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, তো সবাই প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। এই যে দেখো, তো তারপরে দেখো মেয়েকেও নিয়ে চলে আসছি ওখানে। এই যে দেখো, আর মেয়ে কি বলো তো, মানে উঠতেই চায় না, ওই মানে এতটাই ও মজা পাচ্ছিল। তো তারপরে আমার দিদা স্নান করবে যেহেতু, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি। তো এখন হচ্ছে আমার বর আর আমার মেয়ে স্নান করবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কি বলো তো, মানে আমরা তিনজন যদি একসঙ্গে থাকি, তো মানে আমরা খুবই হ্যাপি থাকি। তো আমরা তিনজন খুব ভালোভাবে সময় কাটাই। তো এগুলো দেখে কিছু কিছু লোকের হিংসে হয় আমাদেরকে দেখে। তো আমি আমার বর আমার মেয়েকে দেখলে মানে কিছু কিছু লোকের হিংসে হয় যে আমরা এভাবে ভিডিও করি বা এরকম করে ঘোরাফেরা করি। মানে কিছু কিছু লোকের, সবার উদ্দেশ্যে বলছি না, মানে কিছু কিছু লোক মানে যারা হচ্ছে মানে ওই টাইপের, ছোটো লোক টাইপের। তো
তারাই মানে আমাদেরকে দেখে জ্বলে বা হিংসে করে মানে আমাদের ভিডিও দেখে। তো যাই হোক বলবো না, যারা হয়তো আমাদেরকে দেখে হিংসে করে বা ইসে করে তো তারা অবশ্যই মানে বুঝতেই পেরেছে যে আমি কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। মানে ওদের যে সমস্যাটা কোথায় আমি এটাই বুঝি না, যে আমি ভিডিও বলো, রিলস ভিডিও বলো, আমার বরকে নিয়ে আমি ভিডিও বা ফটো ছাড়ি, মানে এগুলো নিয়ে এত ওদের মানে হিংসে হয়। মানে বুঝি না বাবা ওদের কিসের জন্য যে এতটা হিংসে হয়। তো যাই হোক, ওরা হিংসে করতে থাক আর আমাদেরকে জ্বলতে থাক, তো আমার কোনো যায় আসে না। তো এই যে দেখো স্নান টান করে তো এখন বেশি দেরি করব না, কারণ জানোই তো বাড়িতে যেহেতু পুজো আছে তাড়াতাড়ি করে যেতে হবে, আর আমার দাদাও এখানে স্নান করতে আসবে। তো তারপরে বর বলল কি খাবা খেয়ে নাও, তো তারপরে আমার বললাম যে আমি আইসক্রিম খাবো। তো দেখো এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে দিদা যেহেতু স্নান করছে তো দিদা ওখানে স্নান করছে আর আমরা হেঁটে হেঁটে একটু ঘুরছিলাম। তো তারপরে হচ্ছে এই যে দেখো আইসক্রিমের দোকানে কিন্তু চলে আসছি, এই যে দেখো। তো এখন আমরা আইসক্রিম খাবো, এই যে দেখো। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকেতে এই যে দেখো স্নান টান করে বাড়িতে চলে আসলাম, আর আজকের ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।